ধর্মঘট। তুমি শুধু আমারই তো কি যে বলো না, হাতটা ছাড়ো, কেউ দেখে ফেলবে। আর একটু অপেক্ষা, তারপরে তুমি আমার। আমার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। মা বাবা মা বাবা জোর করে এই বুড়োটার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু কিন্তু আমি তার সঙ্গে ঘর সংসার করতে পারিনি। তাই তো তাই তো আমি তোমার কাছে চলে এসেছি বলা। আমার যে কি আনন্দ হচ্ছে না, আনন্দ না ছাই। তুমি আমায় আজ পর্যন্ত কোথায় ঘুরতে নিয়ে গেছো? যাবো যাবো সোনা, যাবো। আর একটু অপেক্ষা, তারপরেই এই কাছে এসো না। তুমি না, এই চলো না, এই জায়গায় গিয়ে বসি, চলো না। ওখানে, হ্যাঁ এখানে, চলো, এসো না। এই মালতী, তুমি শুধু আমারই তো। হ্যাঁ, তোমার ছাড়া কাকে যাবো বলো? এই একটু কাছে এসো। না না, এই এসো না, না এই না, এই একটু মাথা রাখি। না এই মালতী, না এই, না না,
দেশের কি অবস্থা, ঘাটে মরা পুড়বে কোথায় কিন্তু কেউ জানে না। শ্মশানে নাকি ধর্মঘট চলতে, এই দিনটারেও শেষ পর্যন্ত আমার দেখে যাচ্ছি ভালো। এই ধর্মঘট যদি এখন না ওঠে, তাই মরাটা পোড়াবেন কনে। ভারী চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো দেখতেছি। এখানে এত ভিড় কিসে? আমি তো আগে থেকে সব জানিয়ে দিয়েছি, শ্মশান আমার। এর ফয়সালা যদি হয় তবেই মরা পুড়বে, নচেৎ নয়। বাবু বাবু, বউ বাচ্চা নিয়ে ঢাকা থেকে মরে যাবো বাবু। আমার উপরে অবিচারটা করবেন না বাবু। একটা মরা পুড়িয়ে 25টা টাকা পাই মাত্র, তাতে বাজারে যা অবস্থা, শেষ বাজারে শুকনো ডাটা আর মরা চ্যাং কিনে ফিরতে হয়। দুবেলা পেট পুড়ে খাতি পাই না বাবু। হাতি পায় না, খাতি পায় না। এই ধর্মঘট টাকা হচ্ছে কাদের জন্য? তোদের জন্যই তো। এই তোদের কথা চিন্তা করেই তো এই ধর্মঘট। অন্যায় তো কিছু করেনি। আমি শ্রীমান গ্রামের মোড়ল, আমার সব কথা, সাধারণ মানুষের কথা ভাবা আমার কর্তব্য। তাছাড়া কথাও দিয়েছিলাম তাদের, সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবো। তাই আর বাড়ি বসে থাকতে পারলাম না, চলে এলাম। কই করণ? হ্যাঁ বলতো, তোদের এদিকে আয়। তোদের নাম লিখতে পারবো? চলে এসেছেন তাহলে ওরাল মশাই।
আপনি আমার পাশে আছেন তো নাকি? কি বলে? নিশ্চয় নিশ্চয় আমি আপনার পাশে থাকবো না। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকুন। বাহ, তবে কি জানেন, ওই বলছেন তো সব আপনারা, আমাকে একটু দেখবেন আর কি। ঠিক আছে ঠিক আছে। বন্ধুগণ, অনেক দূর থেকে এসেছি, আবার ফিরে যেতে হবে। আজ যাচ্ছি তাহলে। সেই ভালো। বন্ধুগণ, ওই দালাল বুড়ো চক্রান্তে আজ এমন অবিচার আমরা মেনে নেব না। তাই আসুন, আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বিরোধ করি। কি চান আপনারা, বলুন কি চান? ছোলা না ছোলা বাস? যা দিয়ে যা দিয়ে আমি আপনাদের সবাইকে পড়াবো, না সরি ওই মরা পড়াবো? কি চান বন্ধুগণ? আমি ভগা, এই গ্রামের যুব নেতা। আপনারা সবাই আমাকে চেনেন তো নাকি? আমি আছি এখানে বন্ধুগণ, আমি আছি।
খেসু এই রাজনী একটু পুরোহিতটারে ডেকে নিয়ে আমার বউটার উদ্ধার করে একটু ওই দালাল বুড়ো এই শ্মশান ধর্মঘট ডেকেছে, তা আমরা কিছুতেই মেনে নেব না। আমি আপনারা আমার পাশে থাকলে এই ধর্মঘট এই ধর্মঘটের পুঙ্গি বাজাবো বাজাবো বাজাবো। সঙ্গে ওই বুড়ো পঞ্চালো। আমি এই বলে রেখে গেলাম, আমার উপর ভরসা রাখুন আপনারা। আচ্ছা পলাশদা, তাহলে আমি এখন একটু আসি। দেখি দেখি কি দিয়ে কি করা যায়। দেখি আসছি বন্ধুগণ। চাল নেব, গোটা 4টে আলু নেব, এক ছোড়া কলা নিব, এক শিশি তেল নেবই নেব। একটা নতুন গামছা নেব, একটা নতুন জিন্স
পারবো না। সবাই হলো না, আর আমি ভাও। প্রভু, তাহলে আমিও কি রিকোয়েস্ট করবো যাতে আমাদের একটু একটু হুজুর বললো না চিত্রগুপ্ত, হুজুর বললো না, বললো দক্ষিণা। প্রভু, তোমার বুদ্ধি এতই বেশি, প্রভু কি চায়? বুঝলে চিত্রগুপ্ত, বুঝলে চিত্রগুপ্ত, সবাই আমাদের এখনো কেউ চিনতে পারেনি আসলে আমরা কারা। পারবে প্রভু, পারবে। মনে হয় সময় হয়ে এসেছে তোমার সেই বিশেষ অদম ভক্তের। আপনি এসেছেন? এই এই এইগুলো শেষ পর্যন্ত মালতী তার প্রেমিক পলাশের কুকর্মের কথা জেনে যাওয়ায় পলাশকে ত্যাগ করে চলে গেল এবং স্বর্গ থেকে আগত সিআইডি রূপে জমদূত ও চিত্রগুপ্তের কাছে পলাশ ও তার সহযোগী ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হওয়ায় আমাদের নাটক এখানেই শেষ হলো। বিভিন্ন অভিনয় যারা অভিনয় করলো, তিন কোটি অরিন্দম মন্ডল, পলাশ, পল্লব সরকার, মালতী, নারায়ণ পাল, তোতলা দেবাশিস মন্ডল, বৃদ্ধ প্রণব বিশ্বাস, ঘাট মালিক